প্রেম এক স্বর্গীয় অনুভূতি। এর বিভিন্ন স্তর রয়েছে। সাইকোলজিস্ট রবার্ট স্টেনবার্গ প্রেমকে অনেকগুলি উদাহরণের মধ্যে ভাগ করেছেন। এগুলো হচ্ছে আবেগ, শরীরী অথবা রোমান্টিক আকর্ষণ, অন্তরঙ্গতা, গভীর অনুভূতি এবং সহানুভূতি। শুধুমাত্র সম্পর্ককে রক্ষা করাই নয়, তাকে সসম্মানে এগিয়ে নিয়ে যাওয়া। মানুষের জীবনে প্রেমের অনেক প্রকারভেদ আছে। কত রকমের সেই প্রেম, সেটাই আজকের এই ভিডিও থেকে দেখে নেওয়া যাক। প্রথম দেখায় প্রেম। প্রথম দেখাতেই প্রেম, এই ধরনের প্রেমে নাকি পুরুষরাই বেশি পড়েন। প্রথম দেখায় প্রেম অনেক ক্ষেত্রেই একতরফা হয়। এ ধরনের প্রেমে প্রায় অবধারিতভাবেই তৃতীয় পক্ষের সাহায্যের দরকার হয়। সাধারণত প্রেমের সূত্রপাতে রূপ ও দৈহিক সৌন্দর্যের ভূমিকাই বেশি। বন্ধুত্ব থেকে প্রেম। এ ধরনের প্রেমের ক্ষেত্রে প্রেমিক ও প্রেমিকা দুজনেই প্রথমে বন্ধু থাকে। প্রেমের ভাবনাটা দুজনের পক্ষ থেকে আসলে সম্পর্কটা প্রেমে রূপান্তর হয়। আর একতরফা হলে সারা জীবনের জন্য বন্ধু হারানোর বেদনা বয়ে বেড়াতে হয়। অনেকে বন্ধুত্বের এই রূপান্তর মেনে নিতে পারে না বলে অনুশোচনায় ভোগেন, বিশেষত মেয়েরা। বৃহত্তর প্রেম। এ ধরনের প্রেম শুধুমাত্র স্বামী ও স্ত্রীর মধ্যে দেখা যায়। বিয়ের ঠিক পরপর প্রথম কয়েক মাস এই প্রেম প্রবল থাকে। এরপর রূপ পরিবর্তন হয় সময়ে সময়ে। পরকীয়া প্রেম। বিয়ের পর স্বামী অন্য নারীর সঙ্গে বা স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে প্রেমকেই পরকীয়া প্রেম বলে। এই পরকীয়া প্রেম আদি যুগ থেকে চলে আসছে। পৃথিবীর অনেক অমর প্রেম ওই পরকীয়া প্রেমের ফল। অপরিণত প্রেম। এ প্রেম সাধারণত স্কুলে পড়ুয়া অবস্থায় হয়ে থাকে। মেয়েরাই এ ধরনের প্রেমে বেশি পড়েন, তবে ছেলেরাও যে পড়ে না তা বলা ভুল হবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে দুজনেই সমবয়সীদের মধ্যে বেশি দেখা যায়। কর্মক্ষেত্রে প্রেম। কর্মসূত্রে দুজন মানুষের পরিচয়ের মাধ্যমে এ ধরনের প্রেম গড়ে ওঠে। সাধারণত ছোটোখাটো সমস্যাতে এ ধরনের প্রেম বেশি দেখা যায়। মোবাইল প্রেম। বন্ধুর কাছ থেকে চেয়ে নিয়ে বা ফোনবুক থেকে চুরি করে ফোন দেওয়ার মাধ্যমে এ প্রেম হয়। অন্য কোনো সূত্র থেকে নাম্বার পেয়ে বা নিতান্তই মনের মাধুরী মিশিয়ে কোনো নাম্বার বানিয়ে তাতে ফোন করে কোনো মেয়ে বা ছেলের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে এই ধরনের প্রেমের সূত্রপাত। ইন্টারনেটে প্রেম। ইন্টারনেটে চ্যাটিংয়ে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম, এটা এখন প্রায়ই দেখা যাচ্ছে। দুজনের পরিচয়ের মধ্য দিয়ে এ ধরনের প্রেমের সূত্রপাত। এ ধরনের প্রেমে উভয়েরই পক্ষে ফাঁকি দেওয়ার সুযোগ থাকে অনেক। ত্রিভুজ প্রেম। এ ধরনের প্রেমকে বলা যেতে পারে একজন মেয়েকে দুজন ছেলে চায় অথবা একজন ছেলেকে দুজন মেয়ে চায়। এই প্রেমে যে কোনো একজনের পরাজয় নিশ্চিত। বহুভুজ প্রেম। একই মেয়ে বা ছেলের প্রতি দুজনের অধিক ব্যক্তির অনুরাগী হচ্ছে বহুভুজ প্রেম। এক্ষেত্রে ওই মেয়ে বা ছেলেটি স্বভাবতই দৃষ্টিকাড়া সৌন্দর্যের অধিকারী হয়ে থাকেন। ঘানি টানা প্রেম। এই প্রেম সম্পর্কে জানার আগে একটু হাঁপ ছেড়ে নিন, কারণ এতে ঘানি টানা ব্যাপার আছে। প্রেমিক বা প্রেমিকের কাছ থেকে কোনো বিশেষ সুবিধা লাভই এ প্রেমের উদ্দেশ্য। মেয়েদের মধ্যে এ ধরনের প্রেমের প্রচলন বেশি দেখা গেলেও ছেলেদেরকেও মাঝে মাঝে এমন প্রেম করতে দেখা যায়। অব্যক্ত প্রেম। খুব কাছে থেকেও পাশে থেকেও যে অনুভূতির কথা বলা হয়ে ওঠে না, তাই হচ্ছে অব্যক্ত প্রেম। এ প্রেমে শুধুই নীরবে ভালোবেসে যাওয়া। অব্যক্ত প্রেম হারানোর বেদনা খুব কষ্টদায়ক। জীবনের সবচেয়ে বড় ভুল হিসেবে সারা জীবন মনে থেকে যায়। সুপ্ত প্রেম। একে অপরকে ভালোবাসে, কিন্তু কেউই কাউকে সাহস করে বলেন না। পুরো ব্যাপারটাই আছে কিন্তু নেই। এই প্রেম আজীবন সুপ্ত থেকে গেলে তা পরিণত হয় সুপ্ত প্রেমে। চুক্তিবদ্ধ প্রেম।
এ ধরনের প্রেম হয় পারস্পরিক সমঝোতা গড়ে ওঠার মাধ্যমে। সাধারণ অর্থে প্রেম বলতে যা বোঝায় তা এই ধরনের প্রেমে অনুপস্থিত থাকে। ভাড়াটে প্রেম, এ প্রেমে প্রেমিক বা প্রেমিকারা বলতে গেলে ভাড়া খাটে। তারা সকালে একজনের গার্লফ্রেন্ড তো বিকেলে আরেকজনের। কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা নেই। ব্যাপারটা অনেকটা মাসে মাসে মোবাইল হ্যান্ডসেট চেঞ্জ করার মতো। ঝগড়াটে প্রেম, প্রেমে থেকেও সারাক্ষণ দুজনের মধ্যে খিটির খিটির লেগে থাকাটা এই প্রেমের বৈশিষ্ট্য। এ ধরনের প্রেমে ঝগড়াগুলো ক্ষণস্থায়ী হয়, কিন্তু খুব ঘন ঘন হয়। ঝগড়াগুলো অধিকাংশই হয়ে থাকে ফোনে। আজও তোমায় ভালোবাসি প্রেম, এ প্রেমে প্রেমিক বা প্রেমিকার বিচ্ছেদ ঘটে, তবুও তারা একে অপরকে ভালোবাসেন। ব্যর্থ প্রেম, শেষে আছে ব্যর্থ প্রেম। এ প্রেমে ব্যর্থ প্রেমিকার চাইতে ব্যর্থ প্রেমিকের সংখ্যা অনেক গুণ বেশি। সাধারণত ব্যর্থ প্রেমের শেষটা হয় প্রস্তাব প্রত্যাখ্যান দিয়ে।